হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু israt'sinvention। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার চিকেন বার্গার। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এবার এটা কিমা করার জন্য একটু বেটে নিতে হবে। তারপরে এতে দিয়ে দেবো একে একে স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এরপর এতে দিয়ে দেবো একটু সরিষার তেল। তারপরে দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ পরিমাণ ময়দা। দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি, কারণ যাতে কিমাটা ভাজার সময় ছাড়া ছাড়া ভাব না থাকে, কিমাটা যেন ভালোভাবে এঁটে থাকে। তারপর এতে দিয়ে দেবো 1 চা চামচ টমেটো সস। খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটি বাটিতে একটু সরিষার তেল নিয়েছি। এবার আমি এভাবে কিমাগুলো গোল আকার শেপে তৈরি করে নিচ্ছি। তো বার্গারের কিমাগুলো আমার রেডি, এবার ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা একটু অল্প আঁচে থাকে, তা না হলে উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। তাই ভালোভাবে জিনিসটা হওয়ার জন্য চুলার আঁচটা অল্প আঁচে রাখতে হবে। তো বার্গারের জন্য কিমাগুলো আমার প্রায় ভাজা শেষের দিকে। আমার কিমাগুলো তৈরি হয়ে গেছে। এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে আমি বার্গারের বানগুলো নিয়ে নিচ্ছি। এবার এইগুলো এভাবে কেটে নিয়ে আমি একটু ভেজে নেব। তো এবার আমি চলে যাব বার্গার বানানোর স্টেপে। এখানে আমি কিছু শসা আর পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকেই। এবার আমি বার্গারের সসটা বানিয়ে নেব। তো এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কিছু মেয়োনিজ। এখানে আমি 3 চা চামচ পরিমাণ সস নিয়েছি, টমেটো সস, আর 3 চা চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। নিয়ে দুটো খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো আমার বার্গার সস রেডি। টমেটো সসটা আমি বাসায় বানিয়েছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই রেসিপিটাও দেব। খুবই অল্প পরিমাণে বানিয়েছিলাম, ফার্স্ট টাইম তো ট্রাই করে দেখলাম কেমন হয়। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এবার আমি বার্গারটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই এক সাইডে আমি বার্গারের সসটা দিয়ে দেব। তারপরে বার্গারের পেটিটা দিয়ে দিচ্ছি। এরপর শসা পেঁয়াজ দিয়ে তারপরে বার্গারের বানের আরেক সাইডে একটু বার্গার সস লাগিয়ে দেব। দিয়ে এভাবে সেট করে দেব। তো এভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। ব্যাস, আমার বার্গার বানানো শেষ। তো তৈরি হয়ে গেল মজাদার বার্গার, চিকেন বার্গার। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন।